সো হ্যালো গাইজ, আমি মাকসুদ। তোমরা দেখছো মাকসুদ শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের বলবো তুমি কিভাবে একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করবে। তুমি একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য কি কি সেটিং করবে। তুমি যদি তাড়াতাড়ি করো তাহলে তোমার হয় ভুল হবে, নাই কোনো একটা প্রবলেম হবে। চ্যানেল গুছিয়ে রাখলে কি হয় জানো তো? চ্যানেল গুছিয়ে রাখলে দেখতে সুন্দর লাগে, প্রফেশনাল লাগে, আর ভিউজ বেশি আসে। কোনো নতুন ভিউজার যদি তোমার চ্যানেলে ঢোকে তাহলে তারা দেখবে তোমার চ্যানেলটা কত সুন্দর গোছানো আছে। যেমন তুমি তোমার নিজের বাড়ি, নিজের ঘর গুছিয়ে রাখতে তো ভালোবাসো। যদি কোনো আত্মীয় স্বজন তোমাদের বাড়ি বেড়াতে আসে তখন যদি দেখে তোমার অগোছালো হয়ে আছে ঘর, কেমন একটা অন্যরকম লাগে। ঠিক সেই জন্য তোমার নিজের ইউটিউব চ্যানেলকে নিজের মনের মতো করে সাজাবে, প্লাস চ্যানেলটা খুলবে। কি কি সেটিংস আছে, আগে নর্মালি খোলা হয়ে যেত, কিন্তু এখন সেটিংসগুলো আলাদা হয়ে গেছে। তুমি সবথেকে সহজ উপায়ে ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করবে, সবথেকে কম সময়ের মধ্যে সবথেকে ভালো সেটিং, প্রফেশনাল সেটিং কিভাবে করবে, তার জন্য তোমাকে আমার এই পুরো ভিডিওটা দেখতে হবে। তুমি কিভাবে নতুন একটা চ্যানেল প্রফেশনালিভাবে তৈরি করবে। তা চলো মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক। প্রথমে তোমার ফোনটাই দেখতে হবে ইউটিউব অ্যাপস আছে কি না। অনলি ইউটিউব অ্যাপস লাগবে প্রথমত, তারপর পরবর্তীতে বলছি। প্রথমে তোমাদের করতে হবে ইউটিউব অ্যাপসটাই ট্যাপ করতে হবে, ঠিক এরকম। ইউটিউব অ্যাপসে ট্যাপ করার পর এই দেখো, এই যে নিচে ইউ লেখা আছে, ইউ একদম নিচের এই আইকনটা তোমাকে ক্লিক করতে হবে। এরপর তোমাকে কি করতে হবে, এরপর তোমাকে সুইচ অ্যাকাউন্টে ট্যাপ করতে হবে। সুইচ অ্যাকাউন্টে ট্যাপ করার পর তোমার যে ইমেলগুলো আছে, তোমার যদি কোনো চ্যানেল থাকে বা এক্সিস্ট কোনো চ্যানেল থাকে, বা তোমার যে ইমেলগুলো আছে এখানে শো করতে শুরু করে দেবে। তা আমি তোমাকে এটি রিকমেন্ড করব যে তুমি ফ্রেশ একটা ইমেল দিয়ে ইউটিউব চ্যানেল বানাবা। তুমি যদি নতুন ইউটিউব চ্যানেল বানাতে চাও, একটা ফ্রেশ ইমেল দিয়ে ইউটিউব চ্যানেল বানাবা, তাতে তোমার গ্রো হওয়ার সম্ভাবনা 1000 গুণ বেড়ে যাবে। তা তোমাকে একটা কি করতে হবে, নতুন জিমেল বানাতে হবে। নতুন জিমেল বানাতে গেলে তোমাকে এই পাশে দেখো প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো চলো প্লাস আইকনে ক্লিক করা যাক। প্লাস আইকনে ক্লিক করার পর তোমাকে চেকিং ইনফো দেবে। আবার তোমার সামনে তোমার যে প্যাটার্ন আছে বা ফিঙ্গারপ্রিন্ট, তোমার ফোনে যদি কোনো লক থাকে লকটা খুলতে বলবে, তোমার পারমিশন নেবে। কারণ তোমার পারমিশন ছাড়া গুগল বা ফোন তোমার কিচ্ছু করতে পারবে না। তাই তোমার পারমিশনটা তোমাকে দিয়ে দিতে হবে, তোমাকে লকটা খুলতে হবে। সেটা প্যাটার্ন হোক, ফিঙ্গারপ্রিন্ট হোক, বা যে কোনো লক হোক। আমি লকটা খুলে নেব। তো চলো লকটা খুলে নিয়েছি। এবার চেকিং হলো, একটু সময় দিতে হবে। আর এটা ঠান্ডা মাথার জিনিস, খুব ভালোভাবে দেখবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। ভিডিওটি একটু বড় হবে, তবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কি বলো তো, তোমার কোনো ভুল থেকে যাবে না। তো চলো, এখানে কী লেখা আছে, ইমেল আর ফোন, আমরা এখানে যাব না। তার নিচে ফরগেট ইমেল আছে, তার নিচে আছে ক্রিয়েট ইমেল। এই ক্রিয়েট ইমেলে আমরা এখন নতুন তৈরি করব, তার মানে ক্রিয়েট ইমেলে আমরা ট্যাপ করব। চলো ক্রিয়েট ইমেলে ট্যাপ করি। এখানে কি দেখাচ্ছে, ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। আমরা এখানে পার্সোনাল ইউজ, ফর মাই পার্সোনাল ইউজ, এই প্রথমের অপশানটা ট্যাপ করব। তারপর তোমার যে নাম, প্রথম নামটা এখানে দিয়ে দেবে। আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর সেকেন্ড নাম, মানে তোমার শিরোনাম যেটা টাইটেল, সেটা দিয়ে দিতে হবে। চলো দিয়ে দিয়েছি। এবার নেক্সট মেরে দেবো। এখানে তোমার ডেট অফ বার্থটা তোমাকে দিয়ে দিতে হবে। আমি যেমন দিয়ে দেবো। তারপর মান্থটাও দিয়ে দেবো। তারপর নেক্সট করে দেবো। না, তার আগে জেন্ডার সিলেক্ট করতে হবে। তুমি ছেলে না মেয়ে, মেয়ে হলে ফিমেল দেবে, ছেলে হলে মেল দেবে। আমি ছেলে তাই মেল দিলাম। তারপর নেক্সট করব। নেক্সট করার পর একটুখানি ওয়েট করতে হবে। এই দেখো, ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস, এখানে তুমি নিজে মন মতো ক্রিয়েট করতে পারো। এই দেখো, যেমন আমি এই চ্যানেলটার যেটা নাম দেবো সেটা একটা বুদ্ধি এটা দিতে পারবে। যেমন তুমি যে চ্যানেলের নাম দেবে সেই চ্যানেলের নামটাও এখানে দিয়ে দিতে পারো, তাতে তোমার দেখতে একটু ইউনিক লাগবে। যেমন আমি চ্যানেলের নাম দেবো ইউনিক, UNIQUE, ইউনিক 1 2
3456@gmail.com। এটা অন্য একজন নিয়েছে, আর এখানে ইউনিকের পর যে স্পেসটা দিয়েছি স্পেসটা এখানে নেবে না, তাই স্পেসটা তোমাকে করে দিতে হবে। এটাও একজনের আছে, তাহলে তুমি মনে করো 85। মানে এটা এক্সিস্ট কোনো কারো যদি পুরো পৃথিবীতে কারো জিমেল এই নামে থেকে থাকে তাহলে তোমার নেবে না, কিন্তু এমন একটা দিতে হবে যেটা কারো নেই। আমি এটা দিয়ে দিয়েছি, এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবে তুমি, কারণ পরবর্তীতে তোমার চ্যানেল হ্যাক হওয়ার সম্ভাবনা 0% হয়ে যাবে তাহলে। আর না হলে যদি ইজি কোনো পাসওয়ার্ড দাও তাহলে তোমার বন্ধুরা বা বড় বড় সাইবার ক্রাইমের হ্যাকাররা তোমার চ্যানেলটা হ্যাক করতে সক্ষম হবে। এখানে তোমাকে একটু মাইন্ডসেট ক্রিয়েট করতে হবে, যেমন হ্যাশট্যাগ, @, অ্যাড করতে হবে, কিছু সংখ্যা, তোমার নামের ক্যাপিটাল অক্ষর, স্মল অক্ষর, এরকম মোটামুটি 8টা থেকে 10টা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবে। কোনো দিন 6টা 8টা এরকম দেবেন না, 10টা 12টা এরকম দেওয়ার চেষ্টা করবে। যেমন আমি এখানে দিয়ে দেবো, এগুলো সিকিউরিটির ব্যাপার, এগুলো আমি ব্লার করে দেবো, কিন্তু তাও তোমাকে দেখাচ্ছি। তো চলো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই। এবার একটা কাজ করবে, তুমি এই পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড যেটা দিলে এটা স্ক্রিনশট করে রেখে দেবে, তাহলে পরবর্তীতে তোমার সুবিধা হবে। আর একটা খাতা আর পেন নিয়ে নোট করে রেখে দেবে, সব থেকে ভালো হবে। এখন মডার্ন যুগ, তুমি নোটবুকে নোট করে রেখে দেবে, আর না হলে স্ক্রিনশট করে তোমার একটা প্রফেশনাল বা ফোনের বহু হাইড জায়গা আছে সে হাইড জায়গায় রেখে দেবে। আমি একটা স্ক্রিনশট করে নেব। স্ক্রিনশট করে নেওয়ার পর এখানে নেক্সট করে দেবো, তার নিচেই আসবে নেক্সট। এই দেখো গাইস, এখানে আমি নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর এ দেখো তোমার চ্যানেল, তোমার পাসওয়ার্ডটা এখানে সেভও করে দিতে পারো, কন্টিনিউ এখানে। আচ্ছা, এবার কি করবা, একদম নিচে চলে যাবা, পাসওয়ার্ড সেভ হয়ে গেল, এটা গুগলে সেভ থাকলো, তুমি না চাইলে নাও করতে পারো। একদম নিচে চলে যাবা, ইয়েস আই অ্যাম ইন, এটা তোমাকে পারমিশনটা ক্লিক করতে হবে। এবার তোমার দেখো একটা প্রফেশনাল জিমেল তৈরি হয়ে গেছে। এটা নর্মাল জিমেল হলো, এবার প্রফেশনালে কনভার্ট করব, এটা নেক্সট করে দেবে। এই দেখো, তারপর আবার উপরে যাবে, আই এগ্রি করে দেবে। আই এগ্রি করে দিলাম। ঠান্ডা মাথায় দেখবে পুরো ভিডিওটা, তাহলে একটা সেটিংসও তোমার বাদ যাবে না। এবার ডান করে দেবে। যে কোনো ভালো কাজ করতে গেলে গাইস ঠান্ডা মাথায় করতে হয়, যে কোনো শুভ কাজ করতে গেলে ঠান্ডা মাথায় করতে হয়, তাতে কোনো বিরতি বা ব্যাঘাত ঘটে না, এটা আমি মনে করি। এবার তোমাকে এখানটা নিজের যে দুটো জিমেল চলে এসেছে, নিজের যে জিমেলটা নতুন তৈরি করলে, এখন যে নতুন তৈরি করলে সেটাই ট্যাপ করবে। এবার সেটাই চলে আসলে গাইস, ফাইনালি এই দেখো চলে আসলে। এবার তোমাকে কি করতে হবে, এই নিচে যে ইউ আছে, ইউ তোমার লোগো, ওটাই ক্লিক করতে হবে। এই দেখো, এই যে আমার নাম মাকসুদ শেখ, ওর নিচে লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল, মানে এটাই কোনো মানে চ্যানেল ক্রিয়েট করা নেই। এবার তোমাকে কি করতে হবে, এটা যখন চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে তখন ইউর চ্যানেলস দেখাবে। এখানে দেখো ক্রিয়েট চ্যানেল, ওখানে আমি ট্যাপ করে দেবো। ক্রিয়েট চ্যানেলটি ট্যাপ করার পর তোমাকে কি চাচ্ছে, প্রথমে পিকচার্স চাচ্ছে, চেঞ্জ ইউর ফটো অর টেক এ নিউ ওয়ান। তুমি যদি কোনো গ্যালারিতে ফটো থাকে সেটাও দিতে পারো, আবার তুমি এখানে ট্যাপ করে নিজে একটা সেলফি তুলে দেখতেও পারো, বা কোনো কিছু ছবি তুলে দিতেও পারো। এখানে ট্যাপ করব, এবার আমার গ্যালারিতে ফটো আছে আমি সেটা দেব। যেমন এই দেখো গ্যালারিতে ট্যাপ করব, এখানে আমার ফটোজ আছে, একটা ফটো সিলেক্ট করে নেব। এই দেখো এটা আমি এখন দেবো, সেট অ্যাজ প্রোফাইল পিকচার, সেট করলাম। নিচে নাম আছে আমার মাকসুদ শেখ, এটা আমাকে নামটা চেঞ্জ করে আমি যে নামটা রাখবো সেই নামটা আমাকে করতে হবে। এই দেখো এটা কেটে দিলাম। এবার আমি যে নামটা রাখবো IQUE, ইউনিক, এটা চ্যানেলের নাম। ভালো একটা চ্যানেলের নাম রাখবে, আর সার্চ করে দেখবে চ্যানেলের নাম আরও অন্য কোনো জনের আছে কিনা, যেটা সবথেকে ভালো হবে, যেটা কারণ নেই সেটা তুমি ইউজ করলে তোমার সার্চ সব থেকে আগে আসবে। এবার তোমার চ্যানেলের নামটাও ইউনিক হবে, আর ইউনিক করার জন্যই আমি আছি। ইউনিক দিয়ে দিলে, এবার সেভ করে দিলে। আমি ইউনিক রেখেছি বলে আপনাকেও ইউনিক রাখতে হবে না,
আরে ইয়ার তুমি অন্য একটা যে কোনো একটা দিয়ে দেবে, তোমার নিজের ফেভারিট যে নাম, একটা নাম তো ভেবে রেখেছো, যে প্ল্যানিং করে রেখেছো যে আমার ইউটিউব চ্যানেলের নাম এটা হতে পারে। এবার তোমাকে কি করতে হবে, হ্যান্ডেল, এই জিনিসটার কাছে সবথেকে বেশি ঘোরপেচ, এই জিনিসটাই তোমাকে পুরো সার্চে এনে দেবে, তোমার সবার থেকে একটু আলাদা করবে। এই দেখো ইউনিক আছে, এবার ইউনিক 321 এটা আমার হ্যান্ডেল হয়ে গেল। এটা একজনের এক্সিস্ট আছে। এবার এক্সিস্ট যেহেতু আছে, তোমাকে কি করতে হবে, অন্য একটা কিছু দিতে হবে। যেমন তুমি ইউনিক দিলে একটা হাইপেন দিয়ে দাও, তুমি দিয়ে দিতে পারো 321 325, এবার সেভ করে দিল। এখানে আমি দিলাম ইউনিক হাইপেন 325 দিয়ে সেভ করে দিলাম। এটা আমার হ্যান্ডলিং নেম হয়ে গেল। এবার যে কোনো লোক সার্চে যদি আমার খোঁজে, তখন এই হ্যান্ডেলটা আমার, শুধুমাত্র আমার, এই হ্যান্ডেল দিয়ে আর কেউ ইউটিউব চ্যানেল বানাতে পারবে না, কারো হ্যান্ডলিং করতে পারবে না। এবার তোমাকে নিচে যে আছে ক্রিয়েট চ্যানেল, এখানে ট্যাপ করে দিতে হবে। এখানে মানে আমার আর একটা চ্যানেল আমি তৈরি করেছিলাম কিছুদিন আগে ইউনিক নামে, তা এই ইউনিক নামটা আমি একটু চেঞ্জ করে ইউনিক 01 করে দিই, যেমন মনে করো। আচ্ছা চলো ইউনিক 01 করে দিলাম, এবার সেভ করি। এবার নেয় কি দেখি, আচ্ছা এবার ক্রিয়েট চ্যানেল এবার নিয়ে নেবে, কারণ ইউনিক নামে আমার একটা আগের চ্যানেল ছিল, সেটা টার্মিনেট হয়ে গেছিলো কিছু কারণ, তখন অত জানতাম না, আজ থেকে 6-7 বছর আগে, ওই জন্য হয়তো নিল না। এখানে হয়েছে কি দেখতে হবে, ইয়েস ভিউ চ্যানেল, এখানে ভিউ চ্যানেলে ক্লিক করলাম। দেখো এখানে তুমি ম্যানেজ ভিডিওর পাশে পেন্সিল যে আছে সেটা তুমি লিখতে পারবা, এবং ডেসক্রিপশান লিখতে পারবা। দিস ইজ এ এন্টারটেনমেন্ট চ্যানেল লিখতে পারো, বা সাবস্ক্রাইব করেন বা সাবস্ক্রাইব ইট, এটা লিখতে পারো, দিয়ে সেভ করে দিলে এটা তোমার চ্যানেল ডেসক্রিপশন হয়ে গেল। খুব ভালো করে লিখবে, আমি তোমাদের দেখানোর জন্য বললাম। ব্যানার দিতে পারবা গাইস পিছনে, এখানে ক্লিক করে টেকে ফটো, মানে ফটো নিতেও পারবা, প্লাস গ্যালারি থেকে দিতেও পারবা, ক্লোজ ইউর ফটোজ। তাই জন্য আমাকে ফিটিং দেখে একটা নিতে হবে, যেমন এটা হলো, এটা তোমাকে আমার এই দেখো এখানে কেটে নিলাম, সেভ, এখানে সেভ করলে এখানে ব্যানার চলে আসবে আমার, হয়ে গেল, এখানকারের মতো সেটিংস হয়ে গেল। তো তারপর তোমাকে কি করতে হবে, যে কোনো একটা ব্রাউজার বেছে নিতে হবে, যেমন তুমি গুগল ক্রোমে চলে যাবে। ইউজ করার পর তোমাকে এখানে ডেস্কটপ সাইট অন করে দিতে হবে, 3 ডট টিপে, আমার ডেস্কটপ সাইট অন আছে, তা তোমাকে প্রথমে ডেস্কটপ সাইটটা অন করে দিতে হবে। এবার তোমাকে এখানে ট্যাপ করতে হবে এম লিখে, তাহলে তুমি এখানে লিখতে পারো গুগলে studio.youtube.com। এবার এখানে তুমি এই দেখো প্রথমে যেটা আছে এখানে তুমি চলে যেতে পারবা। এরপর তোমাকে দেখো গেট এ অ্যাপ কন্টিনিউ স্টুডিও, তোমার যদি অ্যাপস থাকে অ্যাপস এখান থেকে নিয়ে নিতে পারবা, ওখান থেকে প্রচুর কাজ হয়ে যায়, কিন্তু কিছু কিছু কাজ হয় না। এই কন্টিনিউস টু স্টুডিও মারলে তোমার কি হবে, পুরো একদম গুগল থেকে, গুগল ক্রোম থেকে একদম ভেরিফাই হয়ে যাবে। তো তার জন্য তোমাকে এখানে কন্টিনিউস টু স্টুডিও করে নিতে হবে। আমি এখানে করে নিলাম, একটু টাইম দিতে হবে, এটা ডাইরেক্ট চলে যাবে ওয়েব পেজে। এই দেখো ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও কন্টিনিউ, এই দেখো এটা আমার আগের ইয়েতে করা আছে, এটা আমাকে করে নিতে হবে। এই দেখো পেন্সিলওয়ালা আইকন মেরে সুইচ অ্যাকাউন্ট এখানে টিপে দিতে হবে, এবং নতুন যে আমি চ্যানেল এখন বানালাম সেটা তোমাকে ট্যাপ করে দিতে হবে, কন্টিনিউ। এই দেখো গো টু চ্যানেল অ্যানালিটিক্স, এখানে আমি যাব না, এখানে তোমাকে সব থেকে প্রথমে করতে হবে এই নিচে দেখো সেটিংস আছে একটা নিচে, এই সেটিংসটা তোমাকে ট্যাপ করতে হবে। সো গাইজ এর প্রথমে দেখতে পাবা জেনারেল, এখানে ইউএস ডলার বেস্ট, ইউএস ডলারটাই থাক, তুমি ইউএস ডলার থেকে টাকা নেবে, মানে তোমার কারেন্সিটা ইউএস ডলার আসবে, সেটা ইন্ডিয়াতে কনভার্ট হয়ে যাবে তোমার ব্যাঙ্কে ঢোকার পর। তা সেটা পরে হবে, ইউটিউব চ্যানেলগুলো গ্রো হওয়ার পর, মনিটাইজ হওয়ার পর হবে। তারপর তোমাকে সেকশান আছে চ্যানেলে চলে যেতে হবে।
চ্যানেলে টেপার পর তোমাকে বেসিক ইনফো, এইখানে দেখো সিলেক্ট ইয়োর রেসিডেন্সি, এখানে তোমাকে সিলেক্ট করতে হবে এবং ইন্ডিয়া সিলেক্ট করতে হবে। তুমি যে দেশ থেকে হও, তুমি যদি বাংলাদেশ থেকে হও তোমাকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে, তুমি যদি ইন্ডিয়া হও তোমাকে ইন্ডিয়া থেকে হও তোমাকে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে। যেমন আমি ইন্ডিয়া থেকে, তাই আমাকে ইন্ডিয়া এখানে সিলেক্ট করে নিতে হবে। তো চলো আমি ইন্ডিয়া এখানে সিলেক্ট করে নেব। এই দেখো নিচে ইন্ডিয়া আছে। এবার এখানে কিওয়ার্ড দিতে হবে, যেমন তুমি কি পারপাসে, যেমন আমার চ্যানেলের নাম মনে করো ইউনিক 01, যেমন UNIQUE 01, এটা আমাকে যদি কেউ সার্চ করে এটা পেয়ে যাবে। তারপর তোমাকে এই যে ত্রিশূলওয়ালা ইয়েটা আছে এটা তোমাকে ট্যাপ করতে হবে। চলো আরেকবার দেখিয়ে দিই কীভাবে তুমি এখানে কিওয়ার্ড দেবে। যেমন তুমি মনে করো আমার নাম মাকসুদ, MAKSUD, এটা যদি কেউ সার্চ করে পরবর্তীতে এই চ্যানেলটা চলে আসবে। এই যাবো, তারপরে এখানে এই ত্রিশূল বাটনটা ক্লিক করতে হবে, আপন মনে তোমার হয়ে যাবে। ঠিক এরকম তোমাকে দিতে হবে কিছু কিছু তোমার। তারপরে এটা দ্বিতীয় নম্বরে যেটা আছে অ্যাডভান্স সেটিংয়ে তোমাকে ক্লিক করতে হবে। এবার এখানে তোমার অত জানার বিষয় নেই, এখানে অটোমেটিক্যালি তোমার থাকবে। এখানে তোমাকে এই কিছু করার ব্যাপার নেই এখানে। তারপর ফিউচার এলিজিবিলিটি এটা আছে, এটা তোমার প্রথমত দেখো ফার্স্ট যে ইউটিউব ফিচার এনেবিলিটি এটা অন হয়ে আছে, আমার ইনেবল হয়ে আছে। এবার দ্বিতীয়টা কি এলিজিবিলিটি দরকার, দ্বিতীয়টা তোমাকে এলিজিবিলিটি করতে গেলে মানে এলিজিবিলিটি যদি করো তাহলে তোমার কি কি ফায়দা প্রথমে বলি, তারপর বলবো কী করতে হবে। কাস্টম থাম্বনেলস পাবে, এটা তুমি যদি এলিজিবিলিটি করে ফেলো। দ্বিতীয় নম্বর লাইভ স্ট্রিম করতে পারবে, ভিডিও লঙ্গার দেন 15 মিনিট, মানে তুমি কাস্টম থাম্বনেল দিতে পারবে নিজের মন মতো। থাম্বনেল প্রথমে যে ব্যানারের মতো যে ভিডিও দিলে যেটা আসে ইউটিউবের প্রথমেই সেটা দিতে পারবে। দ্বিতীয়ত লাইভ স্ট্রিম করতে পারবে। তৃতীয়ত তোমার ভিডিও লঙ্গার দেন 15 মিনিট, মানে 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবে। 15 মিনিটের বেশি ডিরেকশনের ভিডিও তুমি এই ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবে। তার জন্য তোমাকে কি করতে হবে, ফোন নাম্বার ভেরিফিকেশন। তো ফোন নাম্বার ভেরিফিকেশন করতে গেলে তোমাকে ফোন নাম্বার ভেরিফিকেশন ট্যাপ করে দিতে হবে। এবার চলে আসবে তোমার এরকম একটা জায়গায়, এবার তোমাকে এখানে সিলেক্ট করতে হবে ইন্ডিয়ায় করা আছে। টেক্সট টু দ্য ভেরিফিকেশন, ইয়াস, এখানে নাম্বার তোমাকে এখানে দিয়ে দিতে হবে। আমি এখন দিচ্ছি না, কারণ এটা আমি তোমাদের সাপোজ দেখাচ্ছি। দেখো এখানে হোয়াট ইজ ইয়োর ফোন নাম্বার, এখানে নাম্বারটা লিখবা প্লাস নেক্সট মারবা। তারপর তোমার একটা ওটিপি আসবে 6 ডিজিটের নাম্বারটা তুমি তারপর ওখানে কোডে বসিয়ে দেবা, দিয়ে নেক্সট করে দেবা। এখানে তোমার এটাও ইনেবল হয়ে যাবে, নাম্বার ভেরিফিকেশন হয়ে যাবে। এবার সেটিংসে আমি চলে যাব, চ্যানেল সেকশানে ফিচার এলিজিবিলিটি। তারপর আমাকে কি করতে হবে, 3 নাম্বার সেকশানে এলিজিবিলিটি করতে গেলে এটাও বলে দিই। এই দেখো 3 নাম্বারটা করলে তুমি পাবে অ্যাপ্লাই ইওর কন্টেন্ট আইডি ক্লেম করতে পারবে, এক্সটার্নাল লিঙ্ক অ্যান্ড ভিডিও ডেসক্রিপশন, এটা করলে তুমি ভিডিও লিঙ্ক দিতে পারবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিতে পারবে। তারপরে ক্রিয়েট এ লাইভ স্ট্রিম ডেলি, মানে প্রত্যেক দিন লাইভ স্ট্রিম করতে পারবে। ক্রিয়েট মোর শর্টস ডেলি, মানে বেশি ভিডিও আপলোড করতে পারবে, শর্ট ভিডিও। টেস্ট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট থাম্বনেল, মানে তুমি আলাদা থাম্বনেল দিতে পারবে তোমার ভিডিওতে। আপলোড মোর ভিডিওস ডেলি, বেশি বড় ভিডিও তুমি সিম্পল ভিডিও নর্মাল ভিডিও বেশি আপলোড করতে পারবে। এলিজিবিলিটি ফর অ্যাপ্লাই ফর মনিটাইজ, এটা করলে মানে এটা করতেই হবে তোমাকে, এটা করলে তারপরে তোমার চ্যানেল মনিটাইজ হবে। মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটার জন্য তোমাকে কী করতে হবে, 3টে অপশান দেওয়া আছে, ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি, চ্যানেল হিস্ট্রি। এটা আমার নতুন চ্যানেল, তাই প্রথমে ভিডিও ভেরিফিকেশান এটাই আমি ট্যাপ করব। এটাই ট্যাপ করলে তোমার ডাইরেক্ট জিমেলে নিয়ে যাবে। জিমেলে গিয়ে তোমাকে ভিডিও ভেরিফিকেশন করতে হবে। ফোনটা এরকম ধরে একবার এপাশে মুভ করতে হবে, একবার এপাশে মুভ করতে হবে, একবার ওপরে, একবার নিচে। তারপর ট্যাপ করে দেওয়ার পর 24 ঘন্টার মধ্যে তোমার এটা এনেবল হয়ে যাবে। তারপর তোমাকে দেখো আপলোড ডিফল্টস, তারপর তোমার আছে আপলোড ডিফল্টস। এখানে তোমাকে ধরো কোনো কারণবশত তুমি একটা ভিডিও ছেড়ে দিলে, সেই ভিডিওটা তোমার ডাইরেক্ট টাইটেল লেখার সময় নেই, বাকি কোনো কারণে আপলোড হয়ে গেল বা ছেড়ে দিয়ে রাত্রিবেলায় ঘুমিয়ে পড়লে, তখন তোমাকে এখানে এই যে
টাইটেলটা আছে ডিফল্ট আপলোড, এখানে তুমি যদি সেভ করে কিছু রেখে দাও তাহলে তোমার ডাইরেক্ট সেরকম টাইটেল ডেসক্রিপশন ট্যাগস লেগে যাবে। তার জন্য তোমাকে টাইটেল একটা সেভ করতে হবে। যেমন টাইটেল তুমি দিতে পারো নিউ ভিডিও। ডেসক্রিপশানে তুমি লিখতে পারো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টু লিখতে পারো। তারপর ভিজিবিলিটি সিলেক্ট, এখানে সবসময় এটা দেখে নিতে হবে, এটা তোমাকে আনলিস্টেড রাখতে হবে সবসময় নিচে। এবার সেভ করে দিতে হবে। ওকে, সেভ হয়ে গেল। তারপরে আবার তুমি সেটিংসে যাবে, সেটিংসে যাওয়ার পর আপলোড ডিটেলস হয়ে গেল, পারমিশন। এখানে কি আছে দেখতে হবে। এখানে তোমার কিচ্ছু করার দরকার নেই গাইজ। এখানে তোমার এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটার ওনার তুমি যদি পরবর্তীতে প্রচুর ভিডিওস করে নিতে পারো, প্রচুর মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেল, তখন তুমি ম্যানেজার রাখতে পারো। এখান থেকে তুমি যদি পারমিশন দাও তাহলে তুমি কোনো ম্যানেজার বা অন্য ক্রিয়েটার তোমার চ্যানেল কাস্টমাইজ করতে পারে, বা ভিডিওতে ভিউজ এবং ভিডিও চ্যানেলের আপলোড করা থেকে শুরু করে যে কোনো জিনিস করতে পারবে। তারপর তোমার যে অপশানটা আছে সেটা গিয়ে দেখে নেব, কমিউনিটি মডারেশন। এখানে তোমার কিছুই করার দরকার নেই। এখানে সব পরবর্তীতে জানতে পারবা, আস্তে আস্তে পরবর্তীতে ভিডিও করে বলে দেবো। তারপর তোমার আছে ক্রিয়েটার ডেমোগ্রাফিস। এখানেও তোমার যখন চ্যানেল মনিটাইজ হবে তখন তোমার এই অপশানগুলো শো করবে, এখানে অনেক কিছু শো করবে। তারপর আছে এগ্রিমেন্টস, যখন তোমার চ্যানেলে মনিটাইজ হবে যে এগ্রিমেন্টটা হবে ইউটিউব পার্টনার প্রোগ্রামের, সেই এগ্রিমেন্টটা এখানে শো করবে। তো এখানে ক্লিয়ার, এখানে ক্লোজ মেরে দেবো। এবং প্রথমত দেখো আপলোড ভিডিওস। আমি বলবো গাইজ, চ্যানেল খুললে প্রত্যেক দিন তোমাকে অন্তত 3টে করে ভিডিও আপলোড করতে হবে। 3টে করে না পারো 1টা করে ডেলি। যদি শর্টস ক্রিয়েটার হও প্রতিদিন 3টে করার চেষ্টা করবা, প্রত্যেক দিন কন্টিনিউয়াসলি রাখলে তারপরেই তো তোমার চ্যানেল গ্রো হবে। যে কোনো জিনিস কন্টিনিউয়াসলি রাখলে তারপরেই তো পাবলিক জানবে যে না, এই ছেলেটা ইউটিউব চ্যানেল করছে। তুমি চ্যানেল খুলে রেখে দিলে 1 বছর কোনো ভিডিও ছাড়লে না, তাহলে তোমার চ্যানেল করার মানে কি? সে জিমেলে পড়ে থাকা ভালো। কিন্তু যদি তুমি চ্যানেল চালাতে চাও, যদি ইউটিউবার হওয়ার শখ থাকে, যদি মোটিভেশন থাকে, তাহলে তুমি রেগুলারলি করবা। আর নিজের একটা নিচ সিলেক্ট করে নেবা যে কোন ক্যাটাগরিতে আমি ভিডিও বানাবো। আর সবসময় মনে করবা নিজের অরিজিনাল ভিডিও দিতে। কারো থেকে ঝেঁপে, কারো ডাউনলোড করে কপি পেস্ট করলে তোমার চ্যানেল স্ট্রাইক পড়ে, পরপর 3টে স্ট্রাইক পড়ে টার্মিনেট হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই হলো তোমার কিছু সেটিং। এবার আমি এটা উড়িয়ে দেবো। সেটিংস হয়ে গেল আমার বেসিক্যালি। এবার গিয়ে দেখব আমার ইউটিউবটা কেমন হলো। এই দেখো, এটা আমার ইউটিউব চ্যানেলের উপর ক্লিক করলাম। দেখো, এবার এই ক্রিয়েট অপশানে মেরে তোমাকে ক্রিয়েট শর্টস ছাড়তে পারবে, আপলোড ভিডিও করতে পারবে। আপলোড ভিডিও টিপে কীভাবে ভিডিও আপলোড করতে হবে চ্যানেলে ভালোভাবে, সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। তো তার আগে একটা বোনাস টিপস দিয়ে দিই গাইস। তোমাকে প্রথমে একটা নিচ সিলেক্ট করতে হবে। তুমি কি পারপাসে ইউটিউব চ্যানেলটা খুলছো? তুমি কি আগে কন্টিনিউ করতে পারবে? তুমি কি প্রত্যেক দিন ভিডিও ছাড়তে পারবে? প্রত্যেক দিন না হয় প্রত্যেক সপ্তাহে ভিডিও ছাড়তে পারবে? তুমি প্রত্যেক সপ্তাহে না পারো প্রত্যেক মাসে ভিডিও ছাড়তে পারবে? কন্টিনিউয়াসলি চ্যানেলটাকে গ্রো করতে পারবে? তুমি আজকে চ্যানেলটা খুললে কিন্তু 1 মাস কোনো ভিডিও দিলে না, 2 মাস কোনো ভিডিও দিলে না, 3 মাস কোনো ভিডিও দিলে না, বা কন্টিনিউয়াস করতে পারলে না, তাহলে তোমার চ্যানেলের ক্ষতি হয়ে যাবে, তোমার চ্যানেল ডেথ হয়ে যাবে। তো তার জন্য প্রথমে মাইন্ডসেটটা একদম প্ল্যান করে তারপরে নামো। মাইন্ডসেটটাকে বুঝিয়ে যে না, আমি পারবো, আমার মধ্যে মোটিভেশন আছে, আমি একটা কিছু করে দেখাবো। তারপরেই তুমি ইউটিউব চ্যানেল বানাও এবং ভিডিও আপলোড করো। এর ফায়দা কি? ইউটিউব চ্যানেল বানালে তোমার প্রতি মাসে প্রচুর একটা অ্যামাউন্ট, বিশাল একটা অ্যামাউন্ট তোমার পকেটে ঢুকবে। সেটা তোমার কলেজের যে প্রফেসরগুলো আছে তারা প্রত্যেক মাসে 5টা প্রফেসরে যেটা ইনকাম করে, তুমি 1 মাসে কামাতে সক্ষম হতে পারো। সেটা সবই তোমার কাছে ডিপেন্ড করে। তোমাকে নিজের বেস্ট দিতে হবে। ইউটিউব চ্যানেল বানাতে গেলে ইউটিউব চ্যানেলের ওপর খাটতে হবে। যে কোনো প্রফেশনালি করতে চাও সেটাকে তোমাকে খাটতে হবে, না খাটলে কোনো দিনই সফল হতে পারবে না। সো হ্যালো গাইজ, এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো মাথায় নেবে এবং তুমি খুব সুস্থভাবে
ভিডিওস আপলোড করবা খুব ধীরে সুস্থে। কীভাবে ভিডিও আপলোড করতে হবে পরে আমার একটা সিরিজ আসছে ইউটিউব কোর্সের, সেটা একদম ফ্রি হবে, তুমি ইউটিউব থেকেই দেখতে পারবা। একটা লাইক দেবে ভিডিওটি, কারণ আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, যদি একটা লাইক পাই তাহলে উৎসাহ জাগে আরও ভিডিও বানানোর, আরও কিছু শেখানোর। একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, একটা শেয়ার করবে, বন্ধুদের জানানোর চেষ্টা করবে, কারণ যে বন্ধুগুলো ডাইরেক্ট ওয়েব পেজে যায় না, ডাইরেক্ট ব্রাউজার ফিচার্সে যায় না সামনে, তারাও দেখতে সুবিধা হবে, তারাও দেখতে পারবে আমার ভিডিওগুলো, এবং তোমাদেরও ভালো লাগবে, তোমার আরেকটা বন্ধু হবে ইউটিউবার। থ্যাংক ইউ গাইস, সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। বাই, সুস্থ থেকো, ভালো থেকো, আমার ভিডিও দেখতে থাকো।